আসসালামু আলাইকুম। আশা করি আপনাইন সব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল উঠিয়াও ফার্স্টে ভাবলাম বিছানাটা ঠিক করিলাই। বিছানা ঠিক করাত গিয়া একটা জিনিস আপনাইন তোরে দেখাইমু। কিতা অবস্থা করছি পুরা খাটের উপরে। দেখো একটা পাটি হরাইলাম এখন। বিছনার একটা বড় চাদর দেওয়া আছে। মানে আরিয়ানে অনেক সময় দেখা যায় বারটা কি দৌড়াইয়া আইয়া মাটি উড়া ফাউল লইয়া বিছনা টুটি যায়। তো বালি পড়ি যায় গিয়া তুষকর মাঝে ওটার লাগিয়া মোটা একটা বিছনার চাদর দিছি। আর ও মোটা বিছনার চাদরটা দেওয়ার কারণে যদি কোনো বালিশ ফাটির মাঝে পড়ে তাইলে বালিটাই আর কি বিছনার চাদরের উপরে গিয়ে আটকে যায়, তুষক পর্যন্ত যাইতে পারে না। আমার বিছানার তিনটা ফাটি বর্তমানে ফাটা আছে। একটা বিছানার চাদরের উপরে আসলো, ওই যে কালার করা ফাটিটা ওটা আমি হরাইছি। এখন বিছানার কভার তুষক সব হরাইয়া ওই যে একটা শীতল পাটি বর্তমানে বার করলাম। তো ও শীতল পাটিটা এখন আমি বিছনাত ফাটিমু, আর নিচে আর একটা ছোট পাটি আছে ওটা উঠাই নিলাম। বেশ কয়দিন হয়ে গেছে গিয়া বিছনার তুষক হরাইয়া বালা করিয়া পালংটারে পরিষ্কার করা হয়েছে না। তো এখন তুষক হরাইয়া তিনটা ফাটি হরাইলাম, সবকিছু হরাইয়া পালংটারে বালা করি জারিয়া পরিষ্কার করিয়া আমি তুষকটা বিছাই দিয়ার। এখন আর নিচে ফাটি দিতাম না, পালঙ্গর উপরেও তুষক বিছাইয়া আর উপরে দুইটা ফাটি দিমু, একটা ফাটি হরাই দিমু। তো অতদিন উপরে কালার করা ফাটিটা আসলো, এখন কালার করা ফাটিটা নিচে দিয়া আর শীতল ফাটিটা আর কি দইয়া পরিষ্কার করিয়া উকাইয়া উপরে দিমু। ফাটিটা একটু পরে রোদ উঠলে দইয়া দিমু। এখন আই গেছি কিচেনও আমার খাওয়ার কিছু ব্যবস্থা করার লাগিয়া। তো ওজন বাড়তে বাড়তে বর্তমানে 70 কেজি দাঁড়াই গেছি গিয়া। তো ওজন রে লইয়া খুব বেশি টেনশনও আছি, কোনোভাবে ওজন কমাইতে পারি না। তো এখানে দুইটা ডিম নিছি আর টমেটো নিছি। বর্তমানে আবার কদিন তাকিয়া ডায়েট চার্টটা আর কি শুরু করছি, দেখা যাক কতদিন কন্টিনিউ করতে পারি। কারণ আমি যে ভাত পাগল, ভাত না খাইলে আমার রাত ঘুম লাগে না, ওটার লাগিও আমার ওজন কমাইতে পারি না। তোরাও বেশ হোক আমার ভাত খাইতে লাগে। গত 2 দিন থাকি ভাত খানে কমাই দিছি, আর সকালে দেখো দুইটা ডিম আর একটা টমেটো আর কি একলগে মিলাইয়া বাজি লাইছি ঘি দিয়া। বাইরে দিয়ে বারোই গেলাম, এখন বারিন্দাত একটু খাম করমু। আমার এলোভেরার গাছ এগুন মাশাল্লাহ। ফার্স্টে কিন্তু এলোভেরার গাছ অনেকবার লাগাইছি, কিন্তু এলোভেরার গাছের প্রপার যত্ন কিলা করা লাগে এটা আমি জানতাম না। তো এখন দেখো মোটামুটি এলোভেরার গাছের যত্ন কিলা করা লাগে এগিলাইছি। এখন আর এলোভেরার গাছের একটার গুড়ি বা একটা গাছ হইতেও আছে। ওই যে দেখো আমি ওই দিন কয়টা সেরা উঠিয়া একজনরে দিছি, এখন আবার আরো ছোট ছোট কিছু সেরা হইছে। তো অ্যালোভেরার মেইন গাছের সাইড দিয়া যদি আরো ছোট ছোট কিছু সেরা হয়ে যায় তাইলে দেখা যায় বড় গাছ এগুনতে আর মানে মাটি থাকিয়া বেশি করিয়া খানি লইতে পারে না, ওটার লাগি বড় গাছ এগুন দুর্বল হয়ে যায়। তো আমি সব সময় ছোট যে সেরাগুলো হয় ওগুলো উঠাইয়া অন্য জায়গাত লাগানোর চেষ্টা করি বা অন্য খেউরে দিয়া দেই আর কি। আমার এলোভেরার গাছ এগুন বেশি একটা বড় জাতর না, ওই যে মাঝারি জাতর আর কি, বেশি বড় হয় না আবার অত ছোটও থাকে না। তো যাই হোক মোটামুটি এখন আমার কয়েকটা এলোভেরার গাছ হয়ে গেছে গিয়া। আর সেরা যেগুন উঠাইছি ওগুন একটা খালি টব হইছিল, ও টবও লাগাইয়ে রাখি দিয়ার। এই টব একটা খালি গত 2-4 দিন থেকে এখানে মনে হয় কিটা একটা ওয়ান টাইম ফুল আসলো, তো ওয়ান টাইম ফুল একটা উকাই গেছে, আমি উঠাইয়া ফালাইয়া ও টবও এখন এলোভেরার সেরা আগুন লাগাই দিলাম। আর ও যে আমার মুরুক ছুটির গাছ, তো মুরুক ছুটির গাছ এগু ফুলের ওজনে আর কি গাছ এগু একবারে আলি গেছে। একটা বাঁশের কঞ্চি দিলাম সাপোর্ট হিসাবে। আর এলো এখানে আরো কয়েকটা আর কি মুরুক ছুটির গাছ আসলো, ওগুন তোর ফাতা ফালাইয়া দিলাই, আর ফাতা ফালাইয়া দিলাইলে গাছের ফুল ওগুন বড় বড় হয়। আর গাছের যতটা ফাতা আমি ছিঁড়ছি গাছের গুড়িত দিলাইছি, ওগুন ফসিয়া গাছের গুড়িত সার হিসাবেও খাম করব। গতদিন পাখনা আম দিয়া আমি দুইটা আম সত্য বসাইছিলাম, তো একটা উঠাইয়া খাওয়া হয়ে গেছে আর একটা রইছিল, ওটা আজ উঠাই দিলাম। একটু পাতলা হয়ে গেছে কারণ আমি এক লেফা দিছি। 2-3 লেফা দিলে 2-3টা লেফ দিলে দেখা যায় আম সত্য একটু মোটা হয় আর কি। আমরা সিলেটি ভাষায় আমর ফুটি হইটারে, তো শুদ্ধ ভাষায় তো আম সত্য হয়। তো যাই হোক আমি এই সিলেটি ভাষায় কথা কই আর জানি না, আমি দেখা যায় সব ভাষা মিক্স করিলাই, সিলেটি শুদ্ধ বাংলা সব মিলাইলাই একলগে। তো এইখানো জুবাইরে বাজার লইয়া আইছে, আমি আর দিনের বেলা কোনো ভিডিও করছি না, রাইত হয়ে গেছে। হঠাৎ করিয়া বিকালে আমরা গরো কিছু মেহমানও আইছেন, তো মেহমান রে আমি পরে দেখাইমু। আর এখানে এখন বাজার গুলাইন একটু গুছাইলাই। তো এখানে করলা আনছে, এই বছর ফার্স্ট করলা বাজার থেকে লওয়া হইছে।
আর এখানেও কয়েক প্যাকেট সয়াবিন আনছে। সয়াবিন আমার খুব ভালো লাগে, আরিয়ানও পছন্দ করে, ওটার লাগিয়া সয়াবিন আনলাম। আর এখানেও ছোট একটা লাউ আনছে, মানে কদু, আমরা যেটারে সিলেটি ভাষায় কদু কই। তো এখানেও আবার নাগাডুলাও আনছে, মানে ধনিয়া পাতা আর কি। তো যাই হোক, এখন আর করলা আইটেন আমি রাখি দিমু ফ্রিজও, এখন আর করলা টরলার কিচ্ছু দরকার পড়তো না, যেহেতু বাড়িতে মেহমান আইসেন, এখন অন্য রান্দা হইব। এখানেও আবার মটর আনছে, মাঝে মাঝে আমরা গরম মটর রান্দা হয়, বাদ দিয়েও খাওয়া যায়, আবার অনেক সময় যে পরোটা করি তো পরোটার লাগিয়ে খাওয়া যায়। মটর আনছে, মটর ওটাইনো আর ডিবার মাঝে বড়িয়ে রাখি দিয়ার। তো যাই হোক, খুব ছোট একটা ভিডিও আই শেয়ার করছি আপনারা লাগিয়া। তো জানি না ভিডিওটা কিলা লাগবো, যদি ভালো লাগে তাইলে ভিডিওতে একটা লাইক দিয়া শেষ পর্যন্ত দেখবা। আর যারা আইজ আমার চ্যানেলে নতুন, যদি এখনো চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন না তাইলে সাবস্ক্রাইব করিয়ে দিবা। বাড়িত মেহমান আইলে আমি ভিডিও করা একবারে ফাউরি লাই। তো এখানেও দেখো সন্ধ্যার পরে আমি কিছু সন্দেশ বানাইছিলাম আর কি। তো বানানি শেষ হয়ে গেছে, লাস্ট মুহূর্তে আমার মনে হইলো যে তোরা ভিডিও করি, তো লাস্ট মুহূর্তে তোরা ভিডিও করাত লাগলাম। আর ফার্স্টে আর কি নারকেল ছাড়া করছি, আর লাস্টের টাইম একটু নারকেল কুড়াইয়া আর কি, নারকেল কুড়াইয়া সন্দেশের মাঝে দিয়া বানাইয়ার। তো তার লাগি সন্দেশ টাইম বেশি একটা ফুলেরও না, এক বাইদি বানাইয়ে রাখা ওর এক বাইদি নিয়ে খাওয়া ওর, তার লাগিয়া বেশি একটা হইছেও না। নারকেল ছাড়া যেগুন বানানি হয়েছে ওগুন আগে খাইয়াও শেষ হয়ে গেছে। আমার গালো কিটা লাগাই হ্যাঁ দেই যাই কোনটা ওরা চাই ইয়া গালো পাউডার ময়দা লাগাইছে মনে হয় সারা আর বইতে বইতে এই থালিয়ার তো লেখি আর আর জায়গা নাই নি কেন রান্না বান্না শুরু হয়েছে, ব্রয়লার মুরগির মাংস আনা হয়েছিল। তো আমরা তো ব্রয়লার মুরগির মাংস আগে বাজিয়া তারপরে রান্ধি। তো কেন শিফায় মাংস বাজের, তারা সবকিছু রেডি করবা, বাদে আমি রান্না বান্না শেষ করবো। তো এখানেও দেখো আমার বোন, মানে জুবাইরের মা, আর তার জুবাইরের বোন, আর আমার ওই যে মানে হাসিনার মা, তো তারা সব আইসেন কেন রাতকুর খাবার খাবার দাবার চলে আর কি। তো এখানে লাউ দিয়ে মাংস রান্দা হইছে, মাছের ঝোল করা হইছে, আর মুরগোর মাংস আর কি বুনা করা হইছে। তারপরের দিন কিতা ঘটনা করছেন দেখো, সকালের খানি খাইয়া আমি, মানে একটু শরীর খারাপ করছিল, তো একটা সময় ঘুমাই গেছিলাম। তো শিফায় আর রাহিলায় আমার মাতার কাছ থেকে মোবাইল নিছেন, মোবাইল নিয়ে আমার গাছের যত লেবু আসলো সব লেবু দেখো ফাড়ি লাইছেন। যারা লেবু কিন্তু লাগে আমার অত মায়া, মানে ফাড়িতে ইচ্ছা করে না। তো একলগে আমি বেশি ফাড়িও না, আর একটা লেবু আনলেও 2-3 দিন খাওয়া যায়, অত বড় বড় লেবু এগুন। আর শিফা কিচ্ছু যদি ফাড়াত লাগে তাহলে একবারে হুদা করিলে গাছ হুদা করিয়া সব লই আইবো। ও দেখো লটকিয়া লটকিয়া সব লেবু ফাড়িলার, যদিও কয়েকটা লেবু একটু লাল কালার হয়ে গেছে, কিন্তু এখন ফাঁকিছে না, এখন যারা লেবু এগুন তোরা বয়স হইলে লাল হয়ে যায়। সব লেবু একবারে ফাড়ি লাইছেন, অত বেশি লেবু ফাড়ছেন, লেবু এগুন দেখে আমার চোখ দোলা হয়ে গেছে যে অত লেবু কিটা লাগিয়ে একলগে ফাড়ছে। আর আমি যেহেতু এখন ডায়েটও করি, সকালে আমার প্রত্যেকদিন লেবুর দরকার পড়ে। আমার কাপড় ধুতে যেতে তুলা তারছে যা পারবো সীমা কথা ডানা জিন দেখো কতটা লেবু আনছুন, এগুন আনিয়াও শেষ নয়, আবার গেছুন মানে বেড়ার বার সাইডে দিয়া, বার সাইডে দিয়ে গিয়া আবার লেবু ফাড়ি আনছুন। মানে অত সময় বেড়ার বিটে থাকি ফাড়ছুন, বাদে বেড়ার বার সাইডে দিয়ে গেছুন। আর ই লেবু অতগু ফাড়ার পিছেও যে আমার বোন শারমিন, ভিলেজ লাইফস্টাইল, মানে হাসিনার মা, টাইম মনে হয় ভিডিও করতে করে কইছেন যে লেবু ফাড়িয়া আন গিয়া শিফায় আমার গাছ একবারে উদ্দা করে লাইছে দেখো। যাই দেখতে নিছে গরুর যতটা মোবাইল আসলো সারা লইয়া গেছেন কি ভিডিও করা, তাই সব মানে সুযোগ পাইয়া ক্যামেরাম্যান হয়ে গেছেন। দেখো এই না আরেকটা লইয়া গেছেন,
মানে আমারটাও নিছুন আমার মাথার গেছ থাকিয়া। আর বাকি গরো মনে হয় যতটা মোবাইল আসলো সারা লইয়া গেছেন গিয়া লেবু পাড়াত গিয়াও খাম করছেন আমার গাছ একবারে হুদ্দা করিয়া দেখো লেবু লইয়া আইছেন। অত বড় বড় সাইজের এক একটা লেবু মানে আধা কেজি ওজন হইব বড় লেবু এগুন তোর। তো এখানে আনিয়াও দেখো তারা খাওয়া শুরু করে দিছেন। তো এখানে আবার লেবু খাটিয়া মরিচের গুঁড়া আর লবণ দিয়া মাখিয়া খাওয়া শুরু করছেন। তো আমি এখন গিয়া একটা দুইটা লেবু দিয়া একটু শরবত বানাইমু, খুব বেশি গরম পড়ছে। গরো যেহেতু মানুষ বহুত বেশি, মানে কুটুম মিলাইয়া আমরা সারা মিলাইয়া বাক্কা কতজন মানুষ, তো আমি বড় জগ দিয়া এক জগ শরবত বানাই। আর তো ফার্স্টে আমি কেন বড় একটা লেবু দিছিলাম, মনে হইলো যে লেবুর মানে টেঙ্গা ভাবটা একটু কম হইছে, তো পরে আরো লেবুর অর্ধেকটা খাটিয়া রস চিফিয়া দিলাম। আর আইজ অত বেশি গরম আসলো, মানে যদিও একটু মেঘলা মেঘলা আসলো কিন্তু গরম অত বেশি সহ্য করার মতন নাই। তো লেবুর শরবত আবার গরমের সময় খাইতে ভালো লাগে। তো ফ্রিজ থেকে ঠান্ডা পানি বার করিয়া শরবত করলাম, ওই যে আমি বড় একটা গ্লাসে লইয়া আমার লাগিয়া, কারণ আমার লেবুর শরবত একটু বেশি লাগে। আহা আল্লাহ অত গরমের মাঝে রহমত দিতরা, অত মজার বাতাস আইছে রে। তো গল্পর আসর বই গেছে গুড়া। ইনো গল্পর আসর বইছে, কি মজার বাতাস আইছে না নি। আহা হা হা, বাতাসে উড়াল মারার ইচ্ছা করে যে সময় মজার বাতাস আয়। আমার সবরির গাছ কোন দিন বাগিয়া পড়ি যাইব, গুতে গুতে দিক দেওয়ার দরকার। তো যাই হোক, তারপরে অফ ক্যামেরায় মানে দুপুরের রান্না বান্না হয়ে গেছে গিয়া, এখন আবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। হান্ডি তসলা মাঝখানে লইয়া আইছি আমরা, বেশি মানুষ যখন খাওয়াত বই হান্ডি তসলা একবারে মাঝখানে লইয়া গিয়া। তো খাওয়া দাওয়া শেষ করিয়া এই যে মেহমান পার্টি রেডি হয়ে গেছেন যাইতা এখন আমার বাপর বাড়ি। মানে ফার্স্টে আইসলা আমরার ও হাসিনাওতার বাড়ি, হাসিনাওতার বাড়ি থেকে আমরার বাড়ি, এখন যাইতা আমরার বাপর বাড়ি, মানে বাপরে দেখাত। বড় সুন্দর লাগে দেখেন, বড় সুন্দর লাগে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা আনো দিল্লিত বাগিল, তুই নিন্দি আইলি আমার ভাগি আইছে তোমার দেখা, কুটুম দেখা দিয়েছে। তুই না আইছে কিনি গিয়া কান্দি বেনি রাইত, হ্যাঁ দেখি যাম তো লাগে। অত বড় ব্যাগ লইছ নি, ই ব্যাগ লইয়া তুই সেফটা হয়ে যাবে বে। তা কুটুম দেখ না নি 6 মাস লাগি আইসলা বড় বড় ব্যাগ লইয়া আইস হাসিনা রে। তো বিকাল টাইমে যে সময় যাইতাম মেঘ আই গেছে গিয়া, মেঘ দের তো শেষমেশ তোরা মেঘ একটু কমাইছে, তো এখন বারোই জিতরা কত মানুষ দেখো, এক গাড়ির জায়গা হইবা নি আল্লাহ জানেন। আর লগে তো আমার ফুয়া খান দিয়া লোক ধরছেন, তাই নানা বাড়ি যাইতা, তান গরমর স্কুল বন্ধ হইছে, তাই নানা বাড়ি গিয়া এখন নাইর করতা লগে আমারেও নিতা। তো আমি যার যাইয়ার না, তাই যাইতরা কি তান খালাইতার লগে। আমার ফুয়া বাড়ি থেকে গেলে কি পুরা বাড়ি ঠান্ডা হয়ে যায় একবারে, ওটার লাগি মানে আমি তারে কোনোখানো যাইতে দেই না, তার বাপেও যাইতে দেই না। তো কুবু আমা খরের যাইতো খান্দের, ওটার লাগিয়া মানে কইলাম যাও গিয়া 1-2 দিন রইয়ালে আনিলাই মুগিয়া। রাস্তাত গাড়ি আইছে, এখন আমি যাই আর টান টান রে গাড়ি তুটাইয়া বিদায় দিয়ে আইবার লাগিয়া। রুজি আমার ইন্তেনারি বা বা আমি ও মনা গুদার নিয়ে দেশ না ওরে হরিয়া গুয়ে খানো হো গুরে রুজি খালি আতিত্রা ওখানে বলে গুনে গুন লিয়া যায়। মানে কি টাকা দে এ হে আমি খাওরি টাকা দে না আবার হিসাবে জানিস না আমি এমনি যাই আল্লাহর হাওলা যাক্কা বাবি গেবে এই বাবি কি এ কি করে বাবি কো
এর কি খালা আল্লাহর হাওলা আইতে খালি ফোন মারিও ও তুই আগে বুঝছিস আমরা আগে বুঝতে যাই নিদান বুঝালে তোর আমরা আর বুঝতে দিতে নাই মা এসে দিও যা যা হামাও এটা জায়গায় বাইনি গাড়ি ছাড়া মানুষ দেই বেদো কই দিতে ধরাও ইনা জায়গায় বাইনি আগে যাইতাম যা ইনা কি লাগাইবে আমি তো বুঝি আর না যা না গাবলা তুলো না তাই যাইতে না এগুলা তো তুলো না তো যাই হোক পরে আমার মোবাইল অফ হয়ে গেছে কি মোবাইলও চার্জ আসলো না আর কুতুমু গেছেন গিয়া আর আজকের মতো বালা থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম